হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি হোয়াট দ্য ক্রোডার সিং নামের একটি মিস্ট্রি অ্যান্ড থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার রেটিং 7.2 আউট অফ 10। এটা 2022-এ রিলিজ করেছি। চলো শুরু করা যাক। জঙ্গলের রাস্তা দিয়ে দুটি ছোট বাচ্চা সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি মৃতদেহ দেখতে পায়। পুলিশ এসে জানতে পারে যে মৃতদেহটি স্থানীয় একটি ছেলে, যার নাম চেস অ্যান্ড্রিও। পুলিশ চেস অ্যান্ড্রিওর মৃতদেহ থেকে একটি লাল রঙের উলের সুতো পায়, আর স্থানীয় মানুষের থেকে জানতে পারে যে চেস অ্যান্ড্রিও কয়েকদিন ধরে মার্স অর্থাৎ জলাভূমিতে থাকা একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। পুলিশ মার্সকালের বাড়িতে যায়। সেখানে গিয়ে পুলিশ লাল রঙের একটি টুপি পায়, সেটা পুলিশ নিয়ে নেয় আর মার্সকালকে অ্যারেস্ট করে জেলে রাখে। কোর্টে কেসটা ওঠার আগে টম মিল্টন নামের একটি অ্যাডভোকেট মার্সকালের কেসটা নেয়। টম মিল্টন জানতে পারে যে মার্সকালের আসল নাম হলো কায়া। কায়া মার্সিক নিজের পরিবার নিয়ে থাকতো, কিন্তু কায়ার বাবার অত্যাচারে কায়ার মা এবং তার ভাই বোনেরা কায়াকে একা রেখে পালিয়ে যায়। ছোট কায়া বুঝে গেছিল যে নিজের অত্যাচারী বাবার সাথে কিভাবে সে থাকবে। বাবার যখন রাগ হতো, কায়া তখন সামনে থাকতো না, সে মার্সে নিজের বোট নিয়ে ঘুরতে চলে যেত। একদিন কায়ার বাবাও মারা যায়। এবারে কায়া পুরো নিজেকে একা মনে করে। কায়া নিজে বেঁচে থাকার জন্য সামুদ্রিক ঝিনুক ও শামুক নিয়ে একটি দোকানে বিক্রি করে, আর যে টাকা আসতো সেই টাকা দিয়ে সে তার জীবনযাপন শুরু করে। এইভাবে কায়া বড় হতে থাকে। একদিন জঙ্গলে কায়ার দাদার বন্ধু টেডের সাথে কায়ার দেখা হয়। টেড কায়ার ভালো বন্ধু হয়ে ওঠে। কায়া খুব সুন্দর আঁকতে পারতো, তাই সেই জন্য টেড রং পেন্সিল এনে দিত এবং কায়া টেডের কাছে পড়াশোনাও শিখে নিয়েছিল। টেড আর কায়ার মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এত সুন্দর একটি মেয়েকে কাছে পেয়েও টেড কায়ার কখনো সুযোগ নেয়নি, কারণ কায়াকে সে সম্মানও করতো ভালোবাসার পাশাপাশি। টেড কায়ার সুন্দর আঁকা একটি ডেমো শহরে পাঠায়, কিন্তু একদিন কায়া জানতে পারে যে টেড শহরে যাবে পড়তে। কায়া তখন ভেঙে পড়ে, কারণ কায়ার কাছে কথা বলার মতো তো কোনো মানুষ ছিল না। তো টেডই ছিল তার কাছে প্রথম মানুষ, যাকে কায়া নিজের সব থেকে বেশি ভালোবাসে। যাওয়ার আগে টেড কায়াকে বলে যায় যে শহর থেকে এসে সে সমুদ্রের ধারে দুজন মিলে বাজি ফাটানো দেখবে, কিন্তু দিনের পর দিন চলে যায়, টেড আর ফিরে আসে না। প্রিয় মানুষটাকে হারিয়ে কায়া পুরোপুরি ভেঙে পড়ে। তারপর একদিন চেসের সাথে কায়ার দেখা হয়। চেস কায়াকে প্রপোজ করে। চেসের সাথে কায়ার ভালো লাগতো, কিন্তু চেসকে কায়া টেডের জায়গাটা দিতে পারেনি। চেস একদিন কায়াকে শহরে নিয়ে যায় আর কায়ার সাথে ঘনিষ্ঠ হয়। যেহেতু কায়া চেসের সাথে রিলেশনে ছিল, তাই চেসকে কায়া খুব ভালো বন্ধু মনে করতো এবং কায়া চেসকে ভালোবাসতো। সেই জন্য চেসের জন্য একটা ঝিনুকের লকেট তৈরি করে এনেছিল, আর কায়া সেটি চেসকে পরিয়ে দেয়। এবার কাহিনীটা একবার অতীত থেকে বর্তমানে চলে আসে। কোর্টে কেস চলাকালীন চেসের মা মৃত্যুর পর চেসের গলায় যে ঝিনুকের লকেট ছিল সেটিকে দেখতে পায় না, সেই জন্য তো কায়া চেসকে মেরে কাছ থেকে ওই লকেটটা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু টম মিল্টন বলে যে কায়ার ঘরেতে কোনো ঝিনুকের লকেট পায়নি, সেই জন্য প্রমাণ ছাড়া জাজ কোনো রকম ভাবেই কায়াকে দোষী সাব্যস্ত করতে পারবে না। কাহিনী আবার অতীতে ফিরে যায়। একদিন টেড শহর থেকে ফিরে আসে আর কায়ার সাথে দেখা করে। টেড জানতে পারে যে চিজ নামের ছেলেটা খুব খারাপ, সেই জন্য কায়াকে সেটা বলতে আসে, কিন্তু কায়া সে কথা শুনতে চায় না, যেহেতু টেড কায়াকে ছেড়ে চলে গেছিল আর কায়ার সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি। তো কায়া খুবই রেগেছিল। কায়া ঠিক করতে পারছিল না যে কি করবে, চেসের কথা শুনবে না টেডের কথা রাখবে। একদিন কায়া দেখতে পায় যে চেস একটি মেয়ের সাথে গল্প করছে, আর মেয়েটি চেসের বাগদত্তা। এইটি শুনেই কায়া পুরোপুরি ভেঙে পড়ে। এত বড় বিশ্বাসঘাতকতা কায়া সহ্য করতে পারছিল না। তারপর চেসকে কায়া বারবার এড়িয়ে যেতে থাকে। চেস একদিন কায়ার সঙ্গে দেখা করে কায়াকে ভুল বোঝাতে শুরু করে। চেস বলে যে তোমাকে আমি ভালোবাসি আর আমি বাড়ির চাপে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। চেসের কথা কোনো কায়া শুনতে চায় না, কারণ কায়া বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে না। তাই চেস কায়াকে মারধর করতে শুরু করে, কায়ার সাথে জবরদস্তি করতে শুরু করে। তখন কায়া সেখান থেকে চেসকে মেরে পালিয়ে যায়। যেহেতু চেস প্রচণ্ড টর্চার করতো, সেই জন্য কায়া বাড়ি ছেড়ে মার্সে গিয়ে ঘুরে বেড়াতো। একদিন শহর থেকে কায়ার কাছে একটি চিঠি আসে। আসলে টেড যে আঁকাগুলো শহরে পাঠিয়েছিল, একটি কোম্পানি কায়া সেই সুন্দর আঁকাগুলো একটি বইতে ছাপিয়েছে আর কিছু টাকা পাঠিয়েছে, আর সেই কোম্পানি কায়ার সাথে মিটিং করতে চায়, কায়ার সাথে বিজনেস করতে চায়। এটা শুনে কায়া খুব খুশি হয়ে যায়, কিন্তু এই চেসের জ্বালায় কায়া কি করবে বুঝতে পারছিল না। টেড কায়াকে সাহস জুগিয়ে বলে যে তুমি শহরে যাও, চেসের ব্যাপারে ভেবো না। তাই সকাল সকালে কায়া সেজে গুজে বাস স্ট্যান্ডে দাঁড়ায়। এটা ঠিক
চেস মারা যাবার দিনের কথা বলা হচ্ছে। চেস যেদিন মারা যায় সেই দিনই কায়া সকালবেলা শহরের বাস ধরার জন্য দাঁড়িয়েছিল। এইটা সবাই দেখেছে। এবার কাহিনী আবার অতীত থেকে বর্তমানে চলে আসে। এবার কোর্টে সেই মানুষটি আসে যে মানুষটির সাথে কায়া মিটিং করতে গেছিল, মানে কোম্পানির ডিরেক্টর টম মিল্টন। সেই ডিরেক্টরকে জিজ্ঞাসা করে যে কায়ার সাথে আপনি যে কথা বলছিলেন, কায়ার মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখতে পেয়েছিলেন? ডিরেক্টর বলে, না, কায়া খুবই ভালো এবং নিজের কাজের প্রতি খুবই যত্নশীল এবং খুবই চটপটে, সে নিজের খেয়ালেই থাকে। আর টম মিল্টন প্রমাণ করে দেয় যে কায়ার পক্ষে চেসের কোনো খুন করার সম্ভাবনা নেই। তখন টম মিল্টন পুরোপুরি প্রমাণ করে দেয় যে কায়া চেসকে মারেনি। কায়া খুন করতেই পারে না, কারণ কায়া সেরম ধরনেরই মেয়ে নয়। কায়া পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয় এবং টেটের সাথে সুখে সংসার করতে থাকে। কায়া এত বড় আর্টিস্ট হয়ে যায় যে কায়ার বই চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিন কায়ার খুব বয়স হয়ে যায় আর কায়া হার্ট অ্যাটাকে মারা যায়। টেট কায়াকে পুরোপুরি হারিয়ে ফেলে। দেখতে থাকে। একদিন টেট কায়ার লেখা একটি ডায়েরি খোলে। সেখানে টেট দেখতে পায় যে একটি পাতায় চেসের ছবি আঁকা আছে। সেটা উল্টাতেই, সেই পাতাটি উল্টানোর পরেই টেট দেখতে পায় যে এই ঝিনুকের লকেটটি একটি পাতা ছিঁড়ে লাগানো আছে। টেটের এবার বুঝতে বাকি থাকে না যে এই পুরো এত বছর ধরে টেট ভাবতো যে কায়া চেসকে মারেনি, কিন্তু কায়াই চেসকে খুন করেছে। কায়া সেই রাতেই চেসকে মেরে দিয়েছিল আর চেসের লকেটটা এই ডায়েরিতে রেখে দিয়েছিল। টেট সমুদ্রতে সেই লকেটটি ভাসিয়ে দেয়। টেট মনে করে যে কিছু জিনিস গোপন থাকাই ভালো। আসলে কায়া বুঝে গেছিল যে চেস তাকে টর্চার করতে ছাড়বে না। ছোট থেকে কায়া একা বড় হয়েছে, একা মানুষ হয়েছে। একা থাকাটা তার কাছে বলতে গেলে কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু এখন চেস কায়ার সাথে যে টর্চারটা শুরু করেছে সেটা কায়া সহ্য করতে পারছিল না। সেই জন্য চেসকে সে জীবন থেকে সরে যেতে চেয়েছিল। চেসকে কায়া নিজে হাতে খুন করেছিল। কায়ার কাছে এটা কোনো রকম অপরাধ নয়, কারণ এটাকেই কায়া বেঁচে থাকা বলে। তো মুভিটা এখানেই শেষ হচ্ছে। তো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।